কি রে খোকা, তুই তো আর কোনো কথাই বললি না। তোকে যে আমি এতগুলো মেয়ের ছবি দেখালাম, তার মধ্যে থেকেও তোর কোনো একটা মেয়ে পছন্দ হয়নি? মা, আমি তো তোমাকে আগেই বলেছি আমি এখন বিয়ে করব না। তুমি কেন বারবার এতগুলো মেয়ের ছবি নিয়ে আসো? আমার যখন বিয়ে করার আমি তোমাকে নিজেই জানাবো। তা তুই আমাকে কবে জানাবি? এই করে করে তো বয়স বেড়েই চলেছে। তো কি করব, কোনো মেয়েই তো আমার পছন্দ হচ্ছে না। আর তুমি ছাড়ো তো, আমি একটু বেরোচ্ছি, আস্তে আস্তে একটু দেরি হবে। কি রে খোকা, কোথায় যাচ্ছিস বলে তো যা। কি রে রূপা, অনেকক্ষণ তো হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি, এবার চল বাড়ি ফিরে যাই। আর একটু দাঁড়িয়ে যা না রে, কি সুন্দর লাগছে জায়গাটা, দেখ মনে হচ্ছে এইখানেই যেন থেকে যাই, কি বলিস? তোর সাথে সাথে আমিও থেকে যাই, আর বাড়িতে গিয়ে মার বকুনি শুনি। তুই তাই চাইছিস বুঝি? তোর থাকতে হয় তুই থাক, আমি চললুম। এই দাঁড়া দাঁড়া, তোকে নিয়ে আর পারি না বাবা, যাই বলেই ছুটে পালাচ্ছিস। নে চল, আমিও বাড়ি ফিরে যাই। কি সুন্দর দেখতে মেয়েটা, কি জানি নাম বললো, রূপা। আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে রয়েছে। মা, তোমাকে আর আমার জন্য মেয়ে খুঁজতে হবে না। মেয়ে খুঁজতে হবে না? যাক বাবা, তা ছবির মধ্যে থেকে কোন মেয়েটাকে পছন্দ করলি শুনি? ছবির মধ্যে থেকে কোনো মেয়েকেই পছন্দ করিনি। কাল যখন তোমার সাথে কথা বলে আমি বেরিয়ে পড়েছিলাম, কিছুটা পথ যাওয়ার পর আমি একটি মেয়েকে দেখতে পাই। তাকে আমার খুব পছন্দ হয়েছে। আর যদি আমাকে বিয়ে করতেই হয়, তাহলে আমি সেই মেয়েটাকেই করব, এই আমি বলে রাখলাম। তা মেয়েটার বাড়ি কোথায়? তার বাবা কি করে? আমি অত সব জানি না, আমি শুধু মেয়েটার নামই জানি। মেয়েটার নাম রূপা, সম্ভবত আমাদের গ্রামেরই মেয়ে। ঠিক আছে, তোর যখন সেই মেয়েটাকেই পছন্দ, তা আমি তোকে সেই মেয়েটার সাথেই বিয়ে দেব। কি রে ছোট লোকের মেয়ে, তোর রান্না বান্না কত দূর? সেই সকাল থেকে তো রান্না করেই চলেছিস। তা বলি, দিনটা কি এইভাবেই কাটিয়ে দিবি, না আমাকেও খেতে দিবি? এই তো মা, রান্না প্রায় শেষ, আর একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। শুধু অপেক্ষা করুন আর অপেক্ষা করুন? তা বাড়ি থেকে কি এই শিখে এসেছিস? তোর বাবা কি তোকে এছাড়া আর কিছু শেখায়নি? তাড়াতাড়ি খাবারটা কি করে তৈরি করতে হয়? আর শিখবি বা কেন? তোদের তো খাবারই জুটতো না। সে আমার ছেলের জেদের ওপর আমি নিষেধ করতে পারিনি, না হলে তোদের মতো ছোট লোক বাড়ির মেয়েকে আমি আমার বাড়ির বউ করে কোনোদিনই আনতাম না। কি হয়েছে মা, এত সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, এখন তো আমার কথাও তোর চিৎকার বলে মনে হয়। কই, আগে তো এরকম করে বলতিস না, আর এখন আমার কথা তোর চিৎকার বলে মনে হয়? আর এইসব হয়েছে এই ছোট লোক বাড়ির মেয়েকে ঘরে তুলে। আরে কি হয়েছে বলবে তো? না বললে কি করে বুঝবো রূপা কি ভুল করেছে? আর যদি কোনো ভুল করে থাকে, তাহলে ওকে বুঝিয়ে বললেই হয়, সে এই ভুলটা আর করবে না। তা আমাকে ওই ভিখিরির মেয়েকে বুঝিয়ে বলতে হবে? বলি কটা বাজে? ওই মেয়ে কি জানে না আমাদের বাড়িতে সকাল সকাল খাবার খাই সবাই? আর তোর বউ তো সেই সকাল থেকে রান্না করেই চলেছে। বলি, ঘরের তো আরো কাজ পড়ে আছে নাকি? মা, আমার বিয়ের আগে তো আমাদের বাড়িতে আমরা কখনোই সকাল 10টার আগে খেতাম না। আর এখন তো সবে 8টা বাজে। তবে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ওর রান্না হলে ও তো নিয়ে আসবে আমাদের জন্য খাবার। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। ওই ভিখিরির মেয়েকে আমি কিছুই বলতে পারবো না। এখন তো তোর মায়ের দোষটাই তোর চোখে পড়ে, তোর বউয়ের তো কোনো দোষ তোর চোখেই পড়ে না। আর ভালো লাগে না তোমাদের রোজকারের এই অশান্তি। আমি চললাম, খাবারটা আমি বাইরেই খেয়ে নেব। এই তোর জন্য আমার বাড়িতে যত অশান্তি।
আমার ছেলে আমার মুখের উপরে কখনো কথা বলতো না, আর এখন বিয়ে হতে না হতে সে আমার মুখের উপর কথা বলতে শুরু করেছে। মা, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও যা বলেছে সব ভুল বলেছে, ক্ষমা করে দিন মা। আমার কাছে আর নাটক করতে হবে না, এইসব তোরই কারসাজি। ভিখারির মেয়ে কোথাকার, এখন আমার সামনে নাটক করছিস? আর আমার ছেলে বাড়ি ফিরলে তার কাছে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবি? তোদের মতো ঘরের মেয়েকে চিনতে আমার একটুও বাকি নেই। না না মা, আমি কখনোই তাকে এইসব কথা বলবো না। আর মা, আমি ছোটবেলায় মা হারিয়েছি, আর আমি আপনাকে পেয়ে আমার মা হারানোর অভাবটা পূর্ণ করে নিয়েছি। আপনি যা বলবেন আমি তাই শুনবো মা। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আর নাটক করতে হবে না। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, গিয়ে সেগুলো কর। আজ তুমি না খেয়েই কাজে বেরিয়েছো। তুমি যদি আমাকে আরেকটু সময় দিতে, তাহলে আমি জলখাবারটা তৈরি করে তোমার সাথেই পাঠিয়ে দিতাম। তা সকালবেলা মা যা কাণ্ড শুরু করেছিল, তাই তো রেগে বেরিয়ে পড়লাম। কাজটা তুমি মোটেও ঠিক করনি। মায়ের সাথে ওইভাবে কথা বলা তোমার একদম উচিত হয়নি। মা কতটা কষ্ট পেয়েছে তোমার কথা শুনে। আর আমাদের বিয়ে হয়েছে কিছুদিন হলো, তুমি যদি মায়ের সাথে এই রকম ব্যবহার করো, তাহলে মা আর পাড়া প্রতিবেশীরা কি ভাববে? তুমি এইরকম ব্যবহার করলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। তা ভুল কি বলেছি? যা সত্যি তাই বলেছি। আমাদের বাড়িতে সকাল 10টার আগে আমরা কখনোই খাবার খাইনি, এটা সত্যি, সেটাই তো বলেছি। এটা বলেছো ঠিক আছে, কিন্তু রাগ করে না খেয়ে চলে যাওয়া তোমার উচিত হয়নি। কাল সকালে তুমি মায়ের কাছে তোমার এই ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। এইটুকুর জন্য আবার ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, চাইতে হবে। তুমি তো মায়ের কাছে ক্ষমা চাইছো, অন্য কারো কাছে তো না। সত্যি, তোমাকে নিয়ে আর পারা যাবে না। আজকাল ছেলেরা মাকে কিছু বলে না বলেই ঘরে অশান্তি হয়। আর আমি মাকে সত্যি কথাটা বলে খাবার না খেয়ে কাজে চলে গেছি বলে ক্ষমা চাইতে হবে? সত্যি মা কপাল করে তোমার মতো বৌমা পেয়েছে। মা, কালকে আমি তোমার সাথে ওই রকম ব্যবহার করেছি বলে আমি দুঃখিত। আমি এখন কাজে বেরোচ্ছি, তুমি সময় মতো খেয়ে নিও। তা এটা কি তোকে সেই বিক্রির মেয়ে শিখিয়ে দিয়েছে, না তুই নিজের থেকে বলছিস? কি যে বলো না তুমি! রূপা তোমাকে এত ভালোবাসে, আর তুমি ওকে সারাদিন ভিখিরির মেয়ে ভিখিরির মেয়ে বলে গালমন্দ করো। একটু ভেবে দেখো মা, আজকাল এরকম মেয়ে পাওয়া খুবই দুষ্কর। দুষ্কর তো হবেই। তোর মতো ছেলেরা যে তাদের পছন্দ করতে শুরু করেছে, তা ওরা আর বিকেরি থাকবে কি করে? তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আমি কাজে চললাম। ওই বিকেরির মেয়েটাকে দেখতে পাচ্ছি না, বিকেরির মেয়েটা গেল কোথায়? এই বিকেরির মেয়ে, বলি বেলা কটা বাজে, এখনো যে শুয়ে আছিস? ঘরের কাজগুলো কি তোর বাপ এসে করে দেবে, না তোর মরা মা এসে করে দেবে? মা, কাল রাতে আমার জ্বর এসেছিল, শরীরটা খুব ক্লান্ত লাগছে। সকালে উঠেছিলাম, আবার কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। আমি এক্ষুনি গিয়ে রান্না করছি। শুধু রান্না করলেই কি হবে? ঘরের আরো কাজও তো পড়ে আছে। বলি সে কাজগুলো কে করবে শুনি? মা, আমি সব কাজ এখনই করে দিচ্ছি, আর আপনি ঘরে গিয়ে বসুন, আপনার জন্য জলখাবার বানিয়ে আনছি। এইভাবেই চলতে থাকলো বেশ কিছুদিন। হঠাৎ একদিন, ওরে বাবা রে, ওরে বাবা রে! মা, কি হয়েছে মা? এইরকম করছেন কেন? ওরে বাবা রে, ওরে বাবা রে! এ তো মায়ের জ্বর এসেছে। হ্যাঁ গো, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, মায়ের জ্বর হয়েছে। ওষুধ নিয়ে এসো, তাড়াতাড়ি যাও।
হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ রে মা রূপা, আমি তোকে খারাপভাবে এত গালমন্দ করতাম, আর তুই আমার জন্য রাত জেগে সেবা যত্ন করেছিস। আমায় ক্ষমা করে দে রে মা। ছি ছি মা, আপনি এ কি বলছেন? আপনি আমাদের মা। আপনি ভালো বললে আর খারাপ বললে কি যায় আসে? মা হলো এক এমন পবিত্র শব্দ যাকে শ্রদ্ধা করা সবার উচিত।